প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের সামনে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি হলো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব নিয়ে। আজকের গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটি হলো কাম। আমরা কাম অর্থ জানি আশা, কিন্তু খেয়াল করো এই কাম দিয়ে আমার কত ধরনের ভার্বের প্যাটার্ন রয়েছে। কাম অ্যাবাউট, সংগঠিত হওয়া। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? কাম অ্যাক্রস, দেখতে পাওয়া। I came across the lame man on the way. কাম বাই অর্থাৎ কি, খুঁজে পাওয়া। How did you come by your mobile? Come down, কমে যাওয়া। The price of rice is come down. Come of, জন্মগ্রহণ করা। মিস্টার রহমান comes of a noble family. অর্থাৎ মিস্টার রহমান কি একজন কি একটা বিখ্যাত ফ্যামিলিতে তার জন্ম হয়েছে আর কি। আর কাম অফ অর্থ ঘটা। The marriage ceremony of my sister will come off tomorrow. Come out অর্থ প্রকাশিত হওয়া। The result will come out soon. তারপরে come down with কি রোগে আক্রান্ত হওয়া। He has come down with swine flu. তারপরে come round আরোগ্য লাভ করা। Come round মানে কি আরোগ্য লাভ করা। My mother will come round soon. অথবা তোমার কোনো ফ্রেন্ড যদি কি অসুস্থ হয় কি বলতে পারো, May Allah come round you. তারপরে কি come after, কাউকে অনুসরণ করা। He came after me all the way. তো প্রিয় শিক্ষার্থী, এই কাম রিলেটেড আরো কয়েকটি কি গ্রুপ ভার্ব রয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। শিক্ষার্থীরা, তো এখন তোমাদের সামনে আরো কিছু গ্রুপ ভার্ব তুলে ধরছি। যেমন কাম অ্যাপার্ট, টুকরো টুকরো হওয়া। সোভিয়েত ইউনিয়ন কাম অ্যাপার্ট ইন 1990। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান হলো রাশিয়া, এটা কিন্তু কি অনেক বড় ছিল, যেটা ভেঙে আরো 15টি রাষ্ট্র হয়েছে। সে কারণে ইংলিশটা হলো কি কাম অ্যাপার্ট না, তো এটা হলো পাস্ট টেন্স, যেহেতু কেম অ্যাপার্ট। আর কাম অ্যাওয়ে, খুলে যাওয়া। দ্য হ্যান্ডেল অফ এক্স, এক্স মানে কুঠার, কেম অ্যাওয়ে অর্থাৎ কুঠারের বা কুড়ালের যে হাতাটা ছিল, হাতল, সেটা কি খুলে গিয়েছিল। কাম অ্যালং অর্থাৎ আসা। কাম অ্যালং উইথ মি, কাম অ্যালং উইথ মি, আমার সাথে আসো। কাম এট, আক্রমণ করা। কবির কেম এট উইথ শার্প নাইফ, নাইফ মানে ছুরি। কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা। আই কাম ফরওয়ার্ড অ্যান্ড সেভ দ্য চাইল্ড, মানে কি আমি এগিয়ে আসলাম এবং কি শিশুটিকে কি করলাম, রক্ষা করলাম, বাঁচালাম। কাম অন, শুরু হওয়া। দ্য ফেস্টিভ্যাল কেম অন ইয়েস্টারডে, অর্থাৎ কি উৎসবটা গতকাল থেকে শুরু হয়েছিল। খেয়াল করে দেখো, অনেক ইংরেজি কিন্তু কি ওইভাবে সাধারণত মেলানো যায় না, কিন্তু গ্রুপ ভার্ব দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। অর্থাৎ গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো কিন্তু কি তোমাকে ইংলিশ বলতে লিখতে তোমাকে সহযোগিতা করবে। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, জব সিকার রয়েছে এবং ইউনিভার্সিটির অ্যাডমিশনের যারা প্রার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কাম ওভার, উত্তীর্ণ হওয়া। হি কেম ওভার মেনি ডিফিকাল্টিস, সে অনেক কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়েও কি সে উত্তীর্ণ হয়েছে। কাম ইন, প্রবেশ করা। মে আই কাম ইন স্যার। আর কাম আপন, হঠাৎ দেখতে পাওয়া। আই কাম আপন হিম এ পার্স অফ গোল্ড অন দ্য ওয়ে। আশা করি আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় ছিল কে গ্রুপ ভার্ব কাম নিয়ে মোট 19টি ব্যবহার আমি এখানে তুলে ধরেছি। ভাষায় প্র্যাকটিস করবে। আবারও বলছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ দ্য বেস্ট টিচার ইন ইউর লাইফ, ইন আওয়ার লাইফ, ইন মাই লাইফ। As a teacher, if I don't practice, I never advance myself. As a student, you should practice. You should practice. First learn, then practice. First learn, then practice. Gradually, you will be develop your speaking skill, writing skill. Mind it, only English greatly help you to become hero. To become famous person in your locality,
all over the world. English language not getting number. Thank you everyone for watching my class, and I hope that you will subscribe my YouTube channel and like my Facebook page. Both page and my YouTube channel's names are Learn with Mazharul. Thank you. Allah Hafiz.